মোবাইল নাম্বার ছাড়াই যতগুলো ইচ্ছা ততগুলো ইমেল অ্যাড্রেস খুলে নিতে পারবেন খুব সহজে এবং ইমেলগুলো যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আর কিভাবে খুলবেন সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ইচ্ছামতো মোবাইল নাম্বার দিয়ে যত খুশি তত ইমেল অ্যাড্রেস খুলে নিতে পারবেন এবং এই কাজটি কিন্তু আপনার মোবাইল দিয়েও আপনি করতে পারবেন। তার জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে ডান দিকে উপরে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করে নেবেন। তারপর আমি যে কাজটি করছি সেম কাজটি করবেন। তো আপনি আপনার ব্রাউজারে সার্চ বক্সে লিখবেন outlook.com। outlook.com লিখে সার্চ করার পর আপনার সামনে নতুন একটি ওয়েবসাইট চলে আসবে। অবশ্যই মনে রাখবেন এই ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণ ট্রাস্টেড একটি সাইট, আর এটা হচ্ছে মাইক্রোসফটের একটি সাইট। অর্থাৎ গুগল যেরকম ট্রাস্টেড, মাইক্রোসফটও কিন্তু সেরকমই ট্রাস্টেড। তো এরপর এখান থেকে আপনি সাইন ইন অপশনের উপর ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে। এখান থেকে যে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউ অপশনের উপর আপনাকে ক্রিয়েট অন অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে একটি ইমেল সেট করতে হবে। তো এখানে ইমেলটি সেট করে দেবেন, জাস্ট একটি যে কোনো ইমেল লিখে দিবেন এখানে আপনার নামের অংশ দিয়ে অথবা কোনো একটা অংশ দিয়ে আপনি এখানে একটা ইমেল লিখে দিবেন। তারপরে নেক্সট অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মেলটি যদি আগে কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনার নামটি সাজেশন নেবেন এখান থেকে। তো এখান থেকে যে কোনো একটি সাজেশন নিয়ে, সাজেস্টেড নেম নিয়ে আপনি জাস্ট নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে এখান থেকে। তো এখান থেকে অবশ্যই 6 ডিজিট অথবা 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখান থেকে। তারপর নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখান থেকে লিখে দিবেন। তো ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেওয়ার পর আপনি আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর নেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। অবশ্যই বাংলাদেশ অথবা আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার বার্থ ডেট সিলেক্ট করবেন এখানে। বার্থ ডেট এখান থেকে আপনার বার্থ ডেটটি সিলেক্ট করবেন। আমি আমার বার্থ ডেট সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। জাস্ট নর্মালি বার্থ ডেট সিলেক্ট করার পরপরই এখান থেকে নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে একটু সময় নেবে, এখানে একটু লোডিং নেবে। তারপর আবারও এরকম অপশন আসলে এখান থেকে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে এখান থেকে একটা অপশন দিবে যে এখান থেকে পিক দ্য র্যাবিট অপশনটি দিয়েছে, আপনি এখান থেকে র্যাবিটটি সিলেক্ট করে দেবেন জাস্ট নর্মালি। অর্থাৎ এখান থেকে যে হিউম্যান ডিটেক্টর যেটা, অর্থাৎ আপনি যে রোবট না সেটা যাচাই করলো। এবং এখান থেকে দেখেন স্টে সাইন ইন বলছে, আপনি যদি সাইন ইন থাকতে চান তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। তো আমাদের কিন্তু একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়ে গেছে। আমি আরও দুটি ইমেল অ্যাড্রেস এই সেম ডিভাইস দিয়ে এখনই খুলে দেখিয়ে দিব। এভাবে আপনি যত খুশি তত ইমেল খুলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, মোবাইল নাম্বারের প্রয়োজনও পড়বে না। তো আমি আরও দুটি ইমেল অ্যাড্রেস খুলে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেল অ্যাড্রেসটি, এখান থেকে আমি ইউজার নেমটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এসএস টেক এবং আমাদের যে ইমেল অ্যাড্রেসটি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এর পরবর্তী যে ইমেলটি সেটার সাথে অবশ্যই এটা মিলিয়ে নেবেন। এবং আমি তো লাইভ দেখিয়ে দিচ্ছি। তো এটা জাস্ট এখন সাইন আউট করে নিব এখান থেকে। তো তার জন্য নর্মালি এখান থেকে যে ডান দিকে উপরে এইটার উপর ক্লিক করে জাস্ট নর্মালি সাইন আউট এই অপশনের উপর ক্লিক করে দিব। এরপর আমি এখান থেকে আবারও সাইন ইন অপশনের উপর ক্লিক করব এবং সেমভাবে আমি আরেকটি ইমেল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অনের উপর ক্লিক করে এখানে আরও একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, নতুন একটি ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিব। ইমেলটি যদি আগে থেকে কেউ ইউজ করে থাকে তাহলে সাজেশন নিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের ইমেল লেখার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আগের মতোই পাসওয়ার্ড দিয়ে দিব নর্মালি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিব। ফার্স্ট নেম লিখে দিলাম, একটা যে কোনো একটা কিছু লিখে দিলেই হয়। এখান থেকে এতটাও সিকিউরিটি মেনটেন করে আপনার যে আগের নামের সাথে মিললে হবে না এরকম কিছু না, যা যে কোনো কিছু একটা কিছু লিখে দিবেন এখান থেকে নর্মালি নাম। তারপর নেক্সট দিবেন। তারপর এখান থেকে আবারও আপনার ডেট অফ বার্থ লিখে দিবেন। ডেট অফ বার্থ লেখার পর আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবারও এখান থেকে নতুন একটি পেজে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে যাচাই করতে হবে যে আপনি হিউম্যান। দেখতে পাচ্ছেন এখানে আবারও র্যাবিট সিলেক্ট করতে বলেছে, তো আপনি র্যাবিট সিলেক্ট করে দেবেন এবং আপনার কিন্তু আবারও ইমেল খোলা হয়ে গেছে, কোনো মোবাইল নাম্বার বা কোনো কিছুই লাগলো না এরকম টাইপের। তো এইভাবে আপনি যতগুলো ইচ্ছা ততগুলোই ইমেল অ্যাড্রেস খুলতে পারবেন। আমি আরও একটি খুলে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে। সেম ওয়েতে আমি আরও একটি ইমেল অ্যাড্রেস খুলে দিব এবং সেটাও আপনারা দেখতে পাবেন। আর এই যে ইমেলগুলো আমি মোবাইল নাম্বার ছাড়াই খুলছি, এগুলো আপনারা যদি এভাবে ইমেল অ্যাড্রেস খোলেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু এইটা
নর্মালি জিমেইল যে কাজে ব্যবহার করতে পারেন সেম কাজে এটাও ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র ইউটিউবের অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্ট ছাড়া আর সকল কাজে এটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি এইটা ব্যবহার করে ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এবং এছাড়া বাকি সব কাজ একটি ইমেল দিয়ে যা করা যায় সব কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন। এবং এটাও কিন্তু একটা ট্রাস্টেড মেইল, অর্থাৎ এটা মাইক্রোসফটের। জিমেইল যেমন গুগলের, ঠিক তেমনই এই মেইলটা, অর্থাৎ এই যে আউটলুক মেইল, এটা হচ্ছে মাইক্রোসফটের। তো মাইক্রোসফট সম্পর্কে তো আপনারা সবাই জানেন মাইক্রোসফট কেমন ট্রাস্টেড কোম্পানি। সো এটা ঠিক গুগলের জিমেইল যেরকম ট্রাস্টেড সেরকমই ট্রাস্টেড। তো এটা দিয়ে শুধুমাত্র আপনি ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, বাকি সব কিছুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অন্য কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সব কিছুতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং মেইল পাঠাতে পারবেন। মোট কথা একটা জিমেইল দিয়ে যা করা যায় সব কিছু করতে পারবেন, শুধুমাত্র কোনো ধরনের ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এছাড়া বাকি সব কাজ এই মেইল দিয়ে আপনি করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই।